গুড ইভিনিং সবাইকে। তো আজকের আমার ভিডিওটা বিকেল থেকে শুরু করলাম। এখন আমি রূপকে আনতে যাচ্ছি, তোমাদের দাদাভাই ওকে দিয়ে এসছে আর ছোটোটা ঘুমাচ্ছে। তো আমি মাকে এখন ডেকে দিয়ে ওর পাশে রেখে আমি এখন ওকে আনতে যাব। তো চলো প্রতিদিনের মতন এই একই রাস্তা ধরে আমরা যাই। আগের দিনও তোমরা দেখলে যে আমি রূপকে আনতে যাচ্ছি। আমি হেঁটেই যাই, একটু বিকেলবেলা না হাঁটতে ভালোও লাগে। আর রূপের হেলথের জন্য একটু হাঁটাটা ভালো, কারণ ডক্টর বলেছে ওর ওয়েটটা একটু কমাতে। যদিও আগের থেকে অনেক কমে গেছে, স্কুলের চাপ পড়া, তো ওকে আসার সময় হাঁটিয়ে নিয়ে আসে। তো তোমাদের বাড়ি কে কোথা থেকে আমাকে দেখছো, কার বাড়ি কোথায়, প্লিজ আমাকে একটু কমেন্ট করো, তবে আমি বুঝবো যে তোমরা আমার ভিডিওগুলো দেখছো বা পছন্দ করছো। লাইকও করো, কমেন্টও করো, আর কে কোথা থেকে দেখছো বলো। তো যাই হোক, আমি এই মেন রাস্তায় উঠে গেছি, ভেতরের রাস্তার থেকে। আর একটুখানি সামনে যে বড় গেটটা দেখতে পাচ্ছ, ওর ভেতরে গেলেই ওর ম্যামের বাড়ি। আচ্ছা, তোমরা কারা কারা বিপত্তারিণী পুজো করো আমাকে একটু বলো তো। আগের দিন আমি তোমাদের বলেছি, আর আমি তোমাদের বলেছিলাম না যে বিপত্তারিণী পুজো আমি করবো, ফার্স্ট টাইম করেছিলামও। কি হয়েছে বলো তো, আমাদের যে কাকা শ্বশুর মারা গেছে, আগের একটা ভ্লগে তোমাদের বলেছি, ঠাকুরমশাই এসেছিলেন কালসুজের কথা বলার জন্য, যে কবে উঠবে কালসুজটা। তো তার জন্য কথা বলার জন্য এসেছিল। তা আমাদের মাথায় সেটা নেই যে আমরা মন্দিরে যেতে পারবো না, আর ফার্স্ট টাইম যারা করে তাদের তো মন্দিরে যেতেই লাগে। তো যখন এই ব্যাপারটা মাথায় আসলো, দিদিভাইয়ের তো অনেক বছর, 7-8 বছর হয়ে গেছে, যখন এই ব্যাপারটা মাথায় আসলো তখন অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে, মানে আমার উপোসের অনেকটা টাইম হয়ে গেছে। তো আমি তখন ভাবছি যে উপোসটা ভেঙে ফেলবো, থাকুক, মা যদি এইভাবেই নিতে চায় নিক, আগের থেকে মনে ছিল না এই ব্যাপারটা, এইভাবেই করেই ফেলি। তো আমি না ওইভাবেই করেছি। এখন আমি জানি না মা আমার পুজোটা নিয়েছেন কি না। তো সবাই বলছিল ফার্স্ট পুজোটা মন্দিরে গিয়েই করতে হয়, আর আমিও সেটা জানি, কিন্তু আমি যখন শুরু করেছি তখন আমি আর ওটাকে আর বন্ধ করতে মন চাইছিল না, যে আমি এত দূর আগিয়েছি ওনার উদ্দেশ্যে, আমি এখন আবার পিছু পা হব। তো এই দেখো আমি বাড়ি চলে এসেছি, এসে দেখছি মা, মানে আমার শাশুড়ি মা গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু মহিলাদের সাথে, আমাদের পাড়ার সব কাকিমা পিসি এদের সাথে কথা বলছিল। তাই চাবিটা আমাকে দিয়ে দিল। দিদিভাই সবাই নিচে ঘুমাচ্ছে, ওপরে ছোটোটা ঘুমাচ্ছে, পূজার পাশে বসেছিল। তো আমরা এই তালা টালা খুলে ওপরে যাচ্ছি, এখন একটু ফ্রেশ হব। কালকে পুজো, তো আজকে আমরা একটু নিরামিষই খাচ্ছি। দুপুরবেলা আমরা আজকে রুটি আর আলুর তরকারি খেয়েছিলাম। আচ্ছা, আর আমার এই ড্রেসিং টেবিলের একটা ইন্টারেস্টিং পার্ট হলো এই ওপরের দৃশ্যটা। ওপরে যে মানি প্ল্যান্টটা দেখতে পাচ্ছ, এটা ছোট্ট একটা গাছ নিয়ে এসেছিলাম, আমার মা তৈরি করে দিয়েছিল। সেটা আজকে এত বড় হয়ে গেছে, আর আমি এখানেই রেখে দিই, সকাল হলে ওকে জানলায় বের করে দিই। কেমন লাগছে একটু বলো ওই মানি প্ল্যান্টের গাছটা, ড্রেসিং টেবিলটা। তাই তোমাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করতে চাইছিলাম যে এটা আমার খুব পছন্দের একটা জিনিস, আর আমি চেষ্টা করি আমার পছন্দের জিনিসগুলো তোমাদের সবাইকে দেখানোর। তোমাদেরও সেই জিনিসটা পছন্দ কিনা প্লিজ আমাকে জানিও। তো যাই হোক, রাত হয়ে গেছে। দিদিভাই গোবিন্দভোগের চালের ভাত, ফেনা ভাত আর আলু সিদ্ধ, টমেটো সিদ্ধ, লঙ্কা সিদ্ধ দিয়ে মেখেছিল। তা আমি, রূপ, পূজা, দিদিভাই 4 জনেই খেয়েছিলাম। তো তারপরে আর কিছু ভিডিও না শ্যুট করা হয়নি বলতে, খুব মানে শরীরটা একটু খারাপই ছিল। তো ওই দিন ওই বিকেল থেকেই ভিডিও মানে শ্যুট করেছিলাম, আবার রাতেও তাড়াতাড়ি এন্ড করে দিয়েছিলাম। তো ভিডিওটা বড্ড ছোট হয়ে গেছিলো। তা আমার মা এই বড়ার রেসিপিটা করে, আমি খুব পছন্দ করি, মানে প্রচণ্ড টেস্টি হয়। তো মাকে আমি বলেছিলাম যে মা, আমি তো এখন ভিডিও করছি, তুমি এই বড়ার রেসিপিটা করলে আমাকে একটু বানিয়ে পাঠাবে। তো মাও খুব ইন্টারেস্ট যে ভিডিওটা মানে পোস্ট হবে, মায়ের রেসিপিটা সবাই দেখে পছন্দ যদি করে। তাই মা বোন ছিল বলে বোনকে দিয়ে ক্যামেরা ধরিয়ে ভিডিও করিয়েছে পুরো রেসিপিটা। তোমরা প্লিজ পুরো রেসিপিটা দেখো। আর কার কার এরকমভাবে ডালের বড়ার সবজি মানে তরকারি খেতে পছন্দ করো, বা কারা খাও এরকমভাবে, তারাও আমাকে জানিও। আবার অনেকেই আছে বিভিন্ন রকমের স্বাদের রেসিপি করে, তাদের প্রত্যেকের মায়ের হাতের রান্না অবশ্যই সুন্দর। মা মানেই সুন্দর, এটা হচ্ছে বাস্তব। আর মাদের হাতের রান্না সব সময় যেভাবেই হোক না কেন সব কিছুই সুন্দর হয়। তো আমার মায়ের হাতের প্রত্যেকটা রেসিপি আমার খুব ভালো লাগে, তার মধ্যে এই একটা ফেভারিট রেসিপি।
তো একটু ক্যামেরা যদি অসুবিধা হয় তোমরা ম্যানেজ করে নিও, কারণ মা আর বোন মিলে করেছে, তো বোন ক্যামেরা ধরে দিয়েছিল আর মা রেসিপিটা পুরো A to Z ভাবে তোমাদের দেখানোর চেষ্টা করেছে। এটা একটা ডালের বড়া, তার মধ্যে মা ডিম, তারপরে কিছু একটা মশলা, নুন, মিষ্টি, হলুদ, তারপরে আলু গ্রেট করে কেটে বড়াটা করেছিল, করে সব ডিপ ফ্রাই করেছিল বড়াগুলো, ভালো করে তেলটা গরম করে বড়াগুলো ডিপ ফ্রাই করেছে, করে তারপরে তোমার আলু দিয়ে ওটা একটা ঝোল টাইপের করে, খুব সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে খেতে। আর কার কার বাড়িতে কী রান্না হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানাও। আর কে কী খেতে ভালোবাসো, মায়ের হাতে কোন বেস্ট খাবারটা তোমরা সব থেকে বেশি পছন্দ করো, যেটা তোমাদের মায়ের হাতের তৈরি, সেটাও আমাকে বলবে। আমার তো এটা বেশ ভালো লাগে, মায়ের হাতের তৈরি, আর আমি খুব 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 পছন্দ করি। তো মা দেখলেই ভালো করে মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে নিল, এরপর জল দিয়ে ফুটে উঠলে মা বড়াগুলো দিয়ে নামিয়ে নেবে ঘি গরম মশলা দিয়ে। আর তোমরা যদি কী মশলা ইউজ হয়েছে না হয়েছে আমি তো এত ডিটেলস দিতে পারবো না, তোমাদের যদি কারোর ইন্টারেস্ট থাকে তো তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আমি মায়ের থেকে শুনে নিই, বা মায়ের কাছ দিয়ে আমি ডাইরেক্ট তোমাদের জানিয়ে দেবো যে কিভাবে কি মশলা দিয়েছে, কিভাবে কি রান্না করেছে। আর এই শুকনো বড়াগুলো খেতেও না বেশ ভালো লাগে। তো যাই হোক, কারোর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো তোমরা, যাতে সবাই আমার ভিডিওগুলো দেখতে পারে। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তাহলে চলো, টাটা।